শুরু হয়ে গেছে বইপাড়া উৎসব। আর বইপাড়া উৎসবে কী বই কিনবে তার একটা সাজেশন আমি তৈরি করেছি। আমি দেখাচ্ছি, আজকে প্রায় 16 থেকে 18টা বই দেখাবো। চলো শুরু করি। তো প্রথমেই তুমি বুক ফার্মের স্টলে চলে যাবে, সেখানে 30% ছাড় চলছে। রাস্কিন বন্ডের রচনা সমগ্র তুমি ঠকবে না, কারণ এমন একজন লেখক এবং বইটা তৈরিও খুব সুন্দরভাবে হয়েছে। 249 টাকা দাম রাখা হয়েছে। পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ে ভালো। এর 3টে পার্ট আছে। আমার সব থেকে ভালো লেগেছে অনেস্টলি স্পিকিং পার্ট টুটাকে অবশ্যই নেবে। 3 নম্বর পার্টটা নিতে পারো, তবে পার্ট 1 পার্ট 2 এগুলোকেই বেশি দেখবে। আচ্ছা, এরপরে তুমি দেশ পাবলিকেশন হাউসের নতুন বই বাংলার ডাকাত বলে ধীরেন্দ্রনাথ ধরের নিতে পারো, যদি তোমার ডাকাতের ওপরে বই পছন্দ হয়। বইটার ভেতরে খগেন্দ্রনাথ মিত্রের মুখবন্ধ রয়েছে এবং 299 টাকা দাম। আর বইটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু ডিসকাস রয়েছে। প্রথমে রঘু ডাকাত, শিবে ডাকাত, তারপরে শিবে ডাকাতের আরেক গল্প দেবীচরের বিল, লাল নীল, এরকম করে রয়েছে। তো তোমরা যদি ডাকাতের গল্প পড়তে পছন্দ করো তাহলে কিন্তু এই বইটা উপযোগী হতে পারে। এই বইটার দাম 299 টাকা। অবশ্যই 30% ছাড় থাকছে, তো সুবিধা পাবে। এই বইটাকেও দেখতে পারো। আজকাল মমি এবং মিশন নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে এবং ওইসব নিয়ে উঠে আসছো। তো মমি সমগ্র নিতে পারো, যেটা তোমার বুক ফার্ম থেকে বেরিয়েছে। এবং এখানে মমি নিয়ে ইতিহাস রয়েছে, বিভিন্ন দেশের মমি কিভাবে তৈরি করা হতো তা নিয়ে প্রচুর ছবি রয়েছে। এই বইটাকে তুমি অবশ্যই দেখতে পারো। 349 টাকা দামের। যদি তোমার মনে হয় যে না, আমি মমি সমগ্র নেবো না, তাহলে এই যে সূর্যের রং কালো বলে বইটা, এই বইটাকে নিতে পারো, বিশ্বজিৎ সাহার। এই বইটাও খুব ভালো বই হবে। প্রচুর এখানে তথ্য রয়েছে এবং মেসোপটেমিয়া এবং তৎকালীন সমকালীন যে সভ্যতা সেগুলোর সঙ্গেও লিঙ্ক কী ছিল মিশরের, সেই সমস্তগুলো রয়েছে। এই বইটাও কিন্তু ভালো বই। দাম হচ্ছে 160 টাকা। অল্প দামে পেয়ে যাচ্ছ, ছাড় থাকবে তার উপরে। আবার যদি এটাও মনে হয় যে নেবো না, তাহলে পিরামিডের দেশে প্রস্তুতানা, এটাও বিশ্বজিৎ সাহার, এটাও নিতে পারো। মিশর নিয়ে কিন্তু আর একটা বইও আছে, হায়ারোগ্লিফের দেশে, বুক ফার্ম থেকে। সেটাও কিন্তু যথেষ্ট ভালো বই। তো এখানে খাবার নিয়ে আলোচনা করা আছে, সেই সময় কি কি খাবার ব্যবহার করা হতো তৎকালীন সময়ে এবং কি কি পাত্র পাওয়া গেছে সেই নিয়ে, অর্থাৎ পোস্তদানা, মানে খাবার রিলেটেড আর কি। এটার দাম হচ্ছে 250 টাকা। তো এই 3টে এবং আমি অবশ্যই রেকমেন্ড করব হায়ারোগ্লিফের দেশে। তাহলে 4টে বইয়ের রেকমেন্ডেশন তো হয়েই গেল। এরপরে যদি একটু ভালো ক্লাসিক নিতে চাও তাহলে নিতে পারো অলৌকিক সমগ্র, রোমাঞ্চ সমগ্র, অজয় রায়ের। খুবই ভালো বই এবং দেশ পাবলিকেশন হাউসের 350 টাকা দামে, তারপর ছাড়ে এত সুন্দর বই পাবে না। গল্পগুলো সত্যিই ভালো এবং অজয় রায়ের নাম কিন্তু, যদি তুমি বইপ্রেমী হও, নিশ্চয় শুনে থাকবে। সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি, প্রচুর গল্প পেয়ে যাচ্ছ। 350 টাকার ওপর 20-30% ছাড় তো পাচ্ছই। কাজেই বেশি বই নিলে তো আবার বেশি বই পাবে। আমি দেশের তো অনেক কটা বই দেখাচ্ছি আজকে। তো আশা রাখছি তোমার রেকমেন্ডেশনের সুবিধা হবে। যদি যাও 2-1 দিনের মধ্যে নিয়ে নিতে পারো। আচ্ছা, এই বইটাকেও দেখাই, দেশেরই বই। এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই। সত্যজিৎ রায় কম্পোজিং করেছেন তো অনেক, তো সেই কম্পোজিংয়ের ওপরে সত্যজিৎ রায় কম্পোজার সত্যজিৎ দেবজ্যোতি মিশ্রের লেখা, এবং উনি নিজেও একজন কম্পোজার। তো কাজেই উনি বিষয়টাকে আরও বেশি ভালো ধরতে পারবেন। এবং প্রচুর ফটোগ্রাফস রয়েছে দুষ্প্রাপ্য, যে ফটোগ্রাফসগুলো এই বইয়ের আলাদা একটি আকর্ষণ। তো আমার মনে হয় এই বইটাকেও নিতে পারো, বইটা পড়ে খুব আনন্দ পাবে। আমি অনেক কিছু জানতে পেরেছিলাম এই বইটা নিয়ে, এবং এই বইটা আমাকে অনেক ক্ষেত্রেই, প্রবন্ধগুলো তো বিভিন্ন জায়গায় লিখি, তখন কিন্তু এই সোর্সেস অর্থাৎ তথ্য পাওয়া, এইটার জন্য কিন্তু এই বইটা খুব হেল্প করেছিল। প্রচুর তথ্য পেয়েছিলাম এই বইটা থেকে। ভালো বই আর কি। আচ্ছা, কলকাতা শহর নিয়ে অনেকে বলে যে কলকাতা নিয়ে ভালো বই বলো। তো কলকাতা নিয়ে ভালো বই অবশ্যই রয়েছে। পুরনো কলকাতার স্থাপত্য অনিরুদ্ধ সরকারের রয়েছে, এবং এখানে রাজভবন থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা এবং অন্যান্য প্রাচীন ইতিহাস রয়েছে। ছবিও দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটার। এবং আলোচনা ভালোই লাগবে। বইটার দাম একটু বেশির দিকে, 320 টাকা। তবে যদি ঠিকঠাক রেটে করতে পারো তাহলে খুব ভালো হয়। একই সাথে পুরনো কলকাতার বাজারহাট নামেও একটি বই রয়েছে, সে বইটাকে অনিরুদ্ধ সরকারের, এটাও এসেছে তোমার অরণ্যবন থেকে, 200 টাকা দাম। পুরনো কলকাতার যদুবাবু বাজার থেকে শুরু করে মল্লিকঘাট বাজার, ফুলের বাজার, মংলাহাট, মানিকতলা বাজার, এবং আমাদের অবশ্যই বইপাড়ার যে কলেজ স্ট্রিটের বই বাজার, সেগুলো সম্পর্কেও লেখা রয়েছে।
এই বইটাকেও কিন্তু মাস্ট বাই হিসেবে দেখতে পারো, আমার মনে হয় ভালোই লাগবে। এবার তুমি যদি আনন্দের স্টলে ঢোকো, তাহলে আনন্দ স্টলে ঢুকলে তুমি প্রথমে ছোট ছোট বইগুলো দেখতে পারো পুরনো প্রিন্টের। যদি এরকম ছোট ছোট বইগুলো পেয়ে যাও, মতিনন্দীর কুরন বা এরকম, তাহলে কিন্তু পুরনো বইগুলোকে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ অল্প দামে। তাহলে সেগুলো একটা ভালো। এগুলো জেনারেলি 100 টাকা, 150 টাকা, 200 টাকা দাম থাকে। এই বইটা পাবে না। এই বইটা 2001-এর প্রিন্ট আমি পেয়েছিলাম। এই বইটা এখন আর প্রিন্ট হয় না মনে হয়। আমি তো আরও আনন্দ ওয়েবসাইটেও দেখলাম না। 2011 সালের বই, 100 টাকার দাম নিয়েছিল। এই বইটা খুব ভালো বই, পড়ছিলাম। তো এগুলো নিতে পারো আনন্দ থেকে। আনন্দ থেকে তোমার যেটা সরঞ্জিতের বইগুলো, যেমন পাখিদের শহরে, যেমন সরঞ্জিৎ চক্রবর্তীর, বা ফিঙে, এগুলো খুবই নামকরা বই, বা কম্পাস, এইগুলোকে নিতে পারো। আমি বলবো যে বাবুই নিতে হবে না, অত ভালো লাগেনি, বাবুই না নিলেও চলবে। কম্পাস নিতে পারো, তারপরে ফিঙে নিতে পারো, পাখিদের শহরে যেমন এটা নিতে পারো, দোয়েল শাঁখও নিতে পারো, এগুলোকে নিতে পারো। এগুলো বেটার হতে পারে। তো এই আনন্দ থেকে এই কয়েকটা রেকমেন্ডেশন আমি তো করেই দিলাম। এরপরে এখানে তুমি যদি চাও সত্যজিৎ রায়ের বিষয়টা, তাহলে এখানে তো রয়েছে ম্যাজিক হলেও সত্যি, কাম্য মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান। এইটা তো তুমি পড়তেই পারো, ভালো লাগবে তোমার। তো এই বইটা দ্বীপের বই, বইটাকে খুব সুন্দরভাবে তৈরিও করা হয়েছে, ছবিও রয়েছে। দামও বলে দিচ্ছি, বইটার এখানে দাম লেখা রয়েছে 275 টাকা, তার উপর অবশ্যই ছাড় থাকবে। বইটা ভালো বই। আজকাল অডিও স্টোরিজে জাদুকর সত্যচরণের জাদু কাহিনী শুনেছো তোমরা, রিসেন্টলি হয়েছে। তো এইখানে করুণা প্রকাশনীর এই বইটাকে নিতে পারো, 300 টাকা দাম রয়েছে। প্রিন্ট খুব ভালো না বইটার, করুণা প্রকাশনী অতটা ভালো করে বইটা তৈরি করেনি, কিন্তু গল্পগুলো তো ভালো আছে, তো সেই জন্য অবশ্যই দেখতে পারো। এখানে কি কি গল্প আছে? এখানে তুমি পাবে 6টা গল্প। দাবার ছক, জাদুকর সত্যচরণের মলমাস তেলের শিশি, পাগড়ি, তারপরে তোতাপুরি পাঠা, সত্যচরণের আংটি, আর সত্যচরণ ও ইলিশ বাবা। তো এই কটা সূচিপত্র দেখতে পাচ্ছ সত্যচরণের এই বইটা, করুণা থেকে তুমি নিতে পারো, খারাপ হবে না। আর কিশোর অ্যাডভেঞ্চার হিসেবে আমার খুব ভালো লাগলো, কিশোর গল্প হিসাবে দেশের এই বইটা আমার খুব ভালো লেগেছে। আমুর বাজের সন্ধানে, খুব মিষ্টি একটা গল্প, প্রচ্ছদটাও দারুণ এবং খুব কিউট সাইজে বইটা এসেছে। তো তুমি এই বইটাকে নিতে পারো, এই বইটা নিঃসন্দেহে ভালো, এবং দামটাও যথেষ্ট কম। একটাই উপন্যাস তো, তো ছোট ছোট করে তৈরি করা হয়েছে ইলাস্ট্রেশন, এবং দামটাও কিন্তু যথেষ্ট কম, 150 টাকা, তার উপর ছাড় পাবে। কাজেই তুমি এই বইটাকে নিতেই পারো। এই বইটা দেখতেও ভালো, ইলাস্ট্রেশনও রয়েছে, গল্পটাও ভালো, ঠকবেও না। আমুরবাজ শিকার নিয়ে গল্পটা, আস্তে আস্তে এই আমুরবাজ হারিয়ে যাচ্ছে, যারা পরিযায়ী পাখি, যারা বিভিন্ন দূর প্রদেশ থেকে আসে। তো তার মধ্যে একটি সাদা আমুরবাজ থাকবে, তো তাকে নিয়ে কাণ্ডটা ঘটবে, এবং এই ছেলেটি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় এবং চেষ্টা করে যে বাঁচাবার বিভিন্ন। তো এরকম বিভিন্ন প্লট তৈরি হবে, এবং আমরা দেখব যে আস্তে আস্তে ফটোগ্রাফার একজন আসছেন এবং তারও একটা বিপদহানি হচ্ছে। তো আমি গল্প অত ডিসক্লোজ করছি না, আমার পড়া রয়েছে, আমি একটি রিভিউ না হয় আলাদা করে তৈরি করে দেবো এই বইটি নিয়ে। এই বইটি খুব ভালো বই। যদি তুমি পত্রভারতী স্টলে ঢোকো, তাহলে অবশ্যই এই ঐতিহাসিক সমগ্র হেমেন্দ্র কুমার রায়ের এটাকে নিতেই পারো, অত্যন্ত ভালো বই। এবং যেভাবে ইলাস্ট্রেশন করা হয়েছে প্রচ্ছদে, এটা কিন্তু একটা দারুণ লাগছে দেখতে। এই বইটার দেখতেই পাচ্ছ উপন্যাস রয়েছে, বড় গল্প রয়েছে, আর সংকলন রয়েছে। তোমরা অনেক জায়গা থেকেই বই প্রকাশ হয়, তো সেই জন্য অনেক সময় তোমরা জানতে চাও সূচিপত্র। তো এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই, আশা করছি সুবিধাই হবে। তো উপন্যাস এবং অন্যান্য বিষয় রয়েছে। বইটার দামও বলে দিচ্ছি, ঐতিহাসিক সমগ্রের দাম এই বইটাতে লেখা রয়েছে 399 টাকা, তার উপর অবশ্যই ছাড় পাবে। তো এই বইটাকে দেখতে পারো। হেমেন্দ্র কুমার রায়ের আরও একটা বই আছে, যে বইটাও কিন্তু তুমি অবশ্যই নিতে পারো, সেটা হচ্ছে ভূত তিয়াত্তর। ভালো বই নিঃসন্দেহে, ভূত তিয়াত্তর দেবসাহিত্য কুটিরের বই, এবং দেবসাহিত্য কুটিরের বইয়ের দাম একটু কমই হয়, 450 টাকার দাম, তার ওপর অবশ্যই 30% ছাড় তো পাচ্ছই। তো সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছ সমস্ত গল্পগুলো রয়েছে, তোমাকে আর এদিক ওদিক ছুটতে হবে না। বাদুড়ের পা থেকে শুরু করে মূর্তি, মানুষ পিশাচ, এরকম সব গল্পই রয়েছে। এবং সূচিপত্রটা দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ যে একদম পোড়ো বাড়ি, ছায়ানা কায়া থেকে শুরু করে পুরো একদম 73টি গল্প রয়েছে। মোট পৃষ্ঠা সংখ্যা বইটির হচ্ছে 415।
আচ্ছা, 415 পেজের বইয়ের দাম তুমি পাচ্ছ এখানে 450 টাকায়, তারপর অবশ্যই ছাড়। কাজেই আমার মনে হয় 310-20 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে, ঠিকঠাক যদি ডিল করতে পারো। আচ্ছা, এরপরে শব্দ শব্দ প্রকাশনেও কিন্তু একটা দেখতে পাচ্ছিলাম যে ছাড় চলছে, ওরাও ছাড় দিচ্ছে। রহস্য ঘেরা হিমালয়, রহস্যে ঘেরা তিব্বত আর রহস্যে ঘেরা তাজ, এই 3টে রহস্যে ঘেরা সিরিজ। তো সেই সিরিজটাকে কালেক্ট করতে পারো। এই বইটার প্রচ্ছদ এবং অন্যান্য বিষয়গুলো খুব ভালো, মেকিংটা খুব সুন্দর, প্রচুর ছবি দেওয়া, ভালো বই, বইটা ভালো বই। তো দেখতে পারো, 350 টাকা দাম রয়েছে, এবং এটা নিয়ে আমার মনে হয় যে তোমার পড়তে ভালোই লাগবে, ঠকবে না তুমি। তো এছাড়াও অন্যান্য তো বই রয়েছে, ডাক টিকিট নিয়ে, তারপরে এই যে ছেলেবেলা এক্সপ্রেস, বা রিসেন্টলি চিরাগলতা রহস্য আমি রিভিউ করে দিয়েছি শিশু সাহিত্য সংসদের, সেই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই। এছাড়াও আমি যেটা বললাম বাংলা বাঙালি ডাক টিকিট নিয়ে। তো এরকম অনেক বই আজকে দেখালাম তোমাদের সামনে, ভিডিও আর লম্বা করছি না, বড় হয়ে যাচ্ছে। রেকমেন্ডেশনগুলোকে নোট ডাউন করে নাও একটা জায়গায়, তাহলে সুবিধা হবে, দিয়ে তারপর বই কিনতে যেতে পারবে। এছাড়া অন্যান্য রেকমেন্ডেশন তো রয়েছে আমার পর্বে। তো এই ছিল আজকের পর্ব, চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো দিতে। কেমন লাগলো আজকে পর্বটা, ছোটো ছোটো রেকমেন্ডেশন এরকম করে দিতে থাকবো। তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, কমেন্ট করো, উৎসাহ বাড়বে। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।